আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর ভাগ বাটোয়ারার অভিযোগ। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নেত্রকোনায় অবনতি, বন্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। গাজা লেবানন ইসরায়েলি হামলা জোরদার, পাল্টা জবাব দিচ্ছে হামাস ও হিজবুল্লাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। সুফলভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুর সাবলিজ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করেন তারা। নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফলভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের ১০৪, তারাশের ৫১৫, পাবনার চাটমোহরের ১০০ এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ৬০টি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় ১৯৭৩ সালে। এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ। ১৯৮৬ সালে বছরে একর প্রতি ১০০ টাকা হারে খাজনা দিয়ে ২৫ বছরের জন্য ইজারা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। মাছ চাষে আয়ের ৫০% অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার ৪,৫০০ সুফলভোগী পরিবার। ২০১১ সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয়ায় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধ্যারানী সিংয়ের। এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না, এখন বড় লোকরা সে পুকুর সব নিয়ে দিতেছে। আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো, সে পুকুরে বড় মাছ নিয়ে দেয়। ২০১২ সালে সরকার বছরে ১,৪৯২ টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পাড়ের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয়। কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজের চেলারা। সন্ধ্যারানীর মতো কপাল পড়ে হাজারো পরিবারের। নেতারা প্রভাব খাটায়া আমাদেরকে না দিয়ে তারা জবরদখল করে খাইতে যাচ্ছে। এগুলো সব বাইরের ফাঁকের লোকজন খায়, আগে নেতা গরিব যারা আছে তারা খায়। বড় বড় মাছ তোলে, আমার গরিব মানুষ কিনে খাইবে না। আমার আত্মা কি কয়না দেখা চাহা বলে আত্মা বলে খাইলে মানে কিছু কোবের গেলে পারেই মনে করেন যে বাড়ির থাকাই জুলুম হয়। এই পুকুরগুলো তারা জোরপূর্বক ভোগ দখল করে খেতে। এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুরগুলা খাওয়ায়। এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলোকে মিটিগেশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝতে পারে। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না, তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন হাসিনা সরকারের হেভিওয়েট অনেক নেতামন্ত্রী। তবে ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা। বিভিন্ন পর্যায়ের সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের। রিপোর্ট আকবর হোসেন সুমনের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা ১৫.৫ বছরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন, তেমনি বগলদাবা করে রেখেছিলেন দলীয় পদ পদবি। আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট। ৫ আগস্টের পর গণহত্যা সহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। এদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট। হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ সারহান নাসির তন্ময় ছিলেন এমপি। পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য।
বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ। শেখ হাসিনার ফুফাতো ভাই সেনিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাহ স্বনামে সমালোচিত। তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান আতঙ্ক সাদিক আবদুল্লাহ পলাতক। হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আবদুল্লাহরও। ভাইপো সাদিক আবদুল্লাহর স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ নেই মাঠে। অন্যদিকে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির দুই পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না। হাসিনার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘনিষ্ঠজনদের কাছেও পরিষ্কার না লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অবস্থান। সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক। প্রশাসনের সব জায়গায় তো তাদের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য তাদেরকে গ্রেফতার করতে পারছে না। যে টাকা পয়সা আমলিক সরকার থাকতে কামাইছে, অনেক ক্ষমতাশালী লোক, এরা গুম হয়ে গেছে না, এরাও চলে গেছে। এদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেউ না কেউ দিচ্ছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা নেওয়া শেখ পরিবারের অভিযুক্ত সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল, সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত। সেখানে তার পরিবারের হোক, পরিবারের বাইরে হোক, রাজতন্ত্রের পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন, সেগুলোকে আপনি ধরেন, সেগুলোকে সংস্কার করেন। ৭২ ঘন্টা ৫ই অগাস্ট থেকে ৮ই অগাস্ট পর্যন্ত আমাদের কাছে অনেকটাই ধূসর। এটি আমাদের পরিষ্কার জানতে হবে ওই ৭২ ঘন্টায় কি ঘটেছে, কিংবা পরবর্তীতে শেখ পরিবারের সদস্যরা কোথায় গেছেন, কি অবস্থায় আছেন। অন্তর্বর্তী সরকার কাঠামোয় শেখ পরিবারের মদতপুষ্টরা বহাল আছেন, এমনটা মনে করেন সাধারণ মানুষ। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনো অনেক মানুষ পানিবন্দী। জেলায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। নেত্রকোনা বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে ১২৩টি গ্রামের নিম্নাঞ্চল। জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। কলমাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় ঢুকছে পানি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জমি তলিয়ে গেছে, বেড়িবাড্ডা ভেঙে গেছে, অনেক পিশারি তল হয়ে গেছে। আমার একটা পিশারি ছিল, পিশারির রূপে আমার অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে, সব জমি তলে হয়ে গেছে, বাইরে ঘরে পানি। আমরা অনেক তার কোনো ব্যবস্থা নাই, আমরা অনেক কি করবাম এটাই বুঝতেছি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরে ৬২টি, কলমাকান্দায় ৯৩টি, পূর্বধলা ১১টি ও নেত্রকোনা সদরে ২০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছে। তবে হালুয়াঘাট সদর, কৈচাপুর ও নডাইল ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুপেয় পানি সংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কোথাও অবনতি, আবার কোনো কোনো স্থানে অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ২৫-৩০ বছর ধরে বন্যা দেখি নাই, হঠাৎ করে বন্যা আয়া বাড়ি ঘরে পানি, গরু বাছর নিয়ে আমরা আসতে করছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে ভেসে গেছে অনেক মাছের ঘের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি পর্যায়ে থাকবে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু শারদীয় দুর্গোৎসব, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। সংবিধান সংস্কারে ৯ সদস্যের নাম জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ। আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয় প্রজ্ঞাপনে। এর আগে অধ্যাপক আলী রিয়াজকে কমিশনের প্রধান করে নাম ঘোষণা করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট শরীফ ভুইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী মাহফুজ আলম।
নড়াইলে দুর্গাপূজার মণ্ডপ আর মসজিদের অবস্থান বেশ কাছাকাছি। বহু বছরের ঐতিহ্য অনুযায়ী পূজা ও ঈদের আনুষ্ঠানিকতা পালিত হয় উৎসব মুখর ও আনন্দময় পরিবেশে। এই সম্প্রীতির বন্ধন নড়াইলবাসীর অর্জন ও গর্ব। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নড়াইলে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর নড়াইলে 523টি মণ্ডপে দুর্গাপূজা হবে। জেলায় অন্তত 10টি জায়গায় মসজিদের গা ঘেঁষে রয়েছে মন্দির। স্থানীয়রা জানান, মসজিদ মন্দির পাশাপাশি হওয়ায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। যে যার মতো নির্বিঘ্নে পালন করেন সব উৎসব। আমরা বিগত বছরগুলোতে খুব সুন্দরভাবেই দুর্গাপূজা উৎসব পালন করে আসছি। আগেও আমরা যেরকম কাটাইছি এখনও কাটাতে চাই, আগামীতেও যেন এরকম ভালো থাকে। আমরা এরই মধ্যে দুর্গাপূজা উৎসব মুখর করতে সর্বধর্মীয় সম্প্রীতি সভা করেছেন প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। আমরা সবসময় হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মের যার যার ধর্মীয় উৎসবকে উপভোগ করি আমরা এবং সেটা উদযাপনও করি। এরকম আমাদের নড়াইলে অনেক জায়গায় আছে, কিন্তু কোনো সমস্যা আমরা কানেও আসেনি, আমরা শোনেও নি। মসজিদ এবং মন্দির মাত্র 20-25 গজ দূরত্ব। এখানে নামাজের সময় নামাজ হয়, গান বন্ধ থাকে এবং পূজার সময় মুসল্লিরাও তাদেরকে সহযোগিতা করে। উৎসব সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সমস্ত পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে তৎপর আছি। আর আশা করতেছি যে অন্যবারের চেয়ে এবার এই পূজার উৎসবটা আরো সুন্দরভাবে প্রতিপালন হবে। উৎসবকে ঘিরে নতুন পোশাক কিনছেন ছোট বড় সবাই। তারা জানান, গুজব ও অপপ্রচার রোধ করে দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মের পাশাপাশি সচেতন নড়াইলের সব ধর্মের মানুষ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর ভাগ বাটোয়ারার অভিযোগ। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নেত্রকোনায় অবনতি, বন্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। গাজা লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, পাল্টা জবাব দিচ্ছে হামাস ও হিজবুল্লাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।